আমি যার সিনায় কোরআন রেখে দিয়েছি এটা তার যোগ্যতা দিয়ে হয় নাই, আমার ফজল আর রহমতেই হয়েছে, আমার ফজল আর রহমতে হয়েছে। ফাবিযালিকা ফালইফরাহু, অতএব এই কোরআনের বরকতে সে যে কি পরিমাণ খুশি হবে রব ছাড়া কেউ জানে না, রব ছাড়া কেউ জানে না। কোরআন ওয়ালাকে রব কি পরিমাণ খুশি করে দিবেন রব ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলেন। কোরআন ওয়ালাকে রব কি পরিমাণ খুশি করে দিবেন রব ছাড়া কেউ জানে না। কোরআন ওয়ালার বাবাকে রব কি পরিমাণ খুশি করে দিবেন রব ছাড়া কেউ জানে না। কোরআন ওয়ালার মাকে রব কি পরিমাণ খুশি করে দিবেন রব ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ। কি বলছি, কি বলছি বলেন। কোরআন ওয়ালার বাবাকে রব কি পরিমাণ খুশি করবেন, কোরআন ওয়ালার মাকে রব কি পরিমাণ খুশি করবেন, কোরআন ওয়ালার বন্ধুকে রব কি পরিমাণ খুশি করবেন, কোরআন ওয়ালাকে ভালোবাসনে ওয়ালাকে রব কি পরিমাণ খুশি করবেন রব ছাড়া কেউ জানে না। এরপরে রব নিজে বলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যারা কোরআন শরীফ পড়তে পারেন তারা আমার সাথে পড়েন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। পড়েন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। রব্বুল আলামিন বলেন সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি সম্পদ জমা করে, সারা দুনিয়ার সমস্ত জিনগুলো যদি সম্পদ জমা করে, যেই পরিমাণ সম্পদ একত্রিত হবে কোরআনে কারীমের এক সূরা, একটা সূরা ফালাক, একটা সূরা নাস, একটা সূরা ইখলাস তার চেয়েও শ্রেষ্ঠ। তার চেয়েও কি শুধু শ্রেষ্ঠ বললে হবে না, বলতে হবে তার চেয়েও কোটি কোটি গুণে শ্রেষ্ঠ। কি এই আয়াতগুলোর তরজমা আসলে কি আমরা বুঝছি? সারা পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞান যদি হয়, সারা পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞান যদি হয় আঙ্গুলের মাথার পানি, শুধু কোরআনের সূরা ফাতিহা হবে সমুদ্রের অবশিষ্ট পানি। কি বলছি বলুন, বলে না। সারা পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞান যদি হয় আঙ্গুলের মাথার পানি, শুধু কোরআনে কারীমের এক পৃষ্ঠা হবে সমুদ্রের অবশিষ্ট পানি, শুধু সূরা ফাতিহা সমুদ্রের অবশিষ্ট পানি। সুবহানাল্লাহ। সারা পৃথিবীর সমস্ত আসমানি কিতাবগুলো যদি হয়, সারা পৃথিবীর সুহুফে মুসা, সুহুফে ইব্রাহিম, সুহুফে দাউদ, সুহুফে সুলাইমান, সারা দুনিয়ার সমস্ত আসমানি কিতাবগুলো যদি হয় আঙ্গুলের মাথার পানি, শুধু কোরআনে কারীম সমুদ্রের অবশিষ্ট পানি। রব যেন বলেন তুই তোর যোগ্যতা মতে বলেছিস, আমার কাছে দাম আরো বেশি। ঠিক না?